কুমিল্লার কৃতি সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুভকামনা রইল আসিফ ভাইয়ের প্রতি। তো আসলে এই ঘোষণা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন কিছু মানুষের ব্যাপক চুলকানি শুরু হয়ে যায় যে আসিফ ভাই তো একজন শিল্পী, তাহলে ওনাকে কেন বিসিবির পরিচালক বানাতে হলো? আসিফ ভাই তো ক্রিকেটের কিচ্ছুই বোঝে না, তাহলে কেন আসিফ ভাইয়ের নাম বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হলো? কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর ভাই পরিচালক হয়ে গেছে, এখন একটা জেলার মানুষের না খুব বেশি চুলকাচ্ছে ভাই। তো যাক, সেই চুলকানো জায়গায় টিপু কেমিক্যাল কোম্পানির একটা পাগলা মলম লাগাই দেই, আশা করছি আপনাদের চুলকানি ভালো হয়ে যাবে। আপনাদের জেনে রাখা উচিত, যারা প্রশ্ন করেন যে আসিফ আকবর ভাই ক্রিকেট সম্পর্কে কি জানে অথবা ক্রিকেটের কি ধারণা আছে, উনি কি কখনো ক্রিকেট খেলেছে কিনা, আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন, তাহলে আমি মনে করি চুলকানো জায়গায় মলমের কাজে লাগবে। আসিফ আকবর ভাই শুধুমাত্র একজন শিল্পী নয়, উনি শিল্পী হওয়ার আগে উনি একজন প্রফেশনাল ক্রিকেটার ছিলেন। উনি কুমিল্লা জেলা দলের একজন নিয়মিত ক্রিকেটার ছিলেন। শুধু কুমিল্লা নয়, ঢাকা প্রথম বিভাগ লিগে কিন্তু উনি ইয়াং পেগাসাসের হয়ে উনি খেলেছিলেন। স্কুল জীবন থেকেই স্কুল লিগ, ঢাকা লিগ, কুমিল্লা লিগ কোনো লিগে বাদ দেয়নি। তার মানে কি জানেন? উনি ক্রিকেট সম্পর্কে ধারণা রাখেন। একজন ডাক্তারকে যদি আপনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন না, কিচ্ছু হবে না, স্বাস্থ্য খাতের কোনো উন্নয়ন হবে না। যে মানুষটা যে সেক্টরে পারদর্শী, আশা করছি সেই সেক্টরে সে ভালো কাজ করতে পারে। আসিফ ভাই গায়ক হবার আগেই উনি একজন ক্রিকেটার এবং উনি একজন প্রফেশনাল ক্রিকেটার ছিলেন।